সেক্ষেত্রে দেখতে পারবেন সাবমিট অপশন দেখতে পারবেন নিচে। এই সাবমিট অপশনের উপর আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে। সাবমিটের উপর যখনই ক্লিক করবেন আপনার ফর্মটি সম্পূর্ণরূপে পূরণ হয়ে যাবে এবং নিচেই দেখতে পারবেন এভাবে একটি নতুন ইন্টারফেস খুলে আসবে, যেখানে সিটিজেন কর্নার সার্টিফিকেট লিস্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন সার্টিফিকেট টাইপ, কোন কোন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন। এর ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। পঞ্চায়েতে যে সমস্ত সার্টিফিকেট পাওয়া যায় সেই সার্টিফিকেটগুলি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে 2 মিনিটে অ্যাপ্লাই করে এবং সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন। সেই সার্টিফিকেটগুলি লাইক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আর সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলির জন্য আপনাদের আর কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে না, বা আপনাদের পঞ্চায়েত অফিস থেকে গিয়ে নিয়ে আসতে হবে না। খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লাই করে এবং সেই সার্টিফিকেটটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। তো কি প্রসিডিওর রয়েছে, খুব সহজে মোবাইল থেকে 2 মিনিটের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবেন, A to Z প্রসেস বাংলায় একেবারে দেখাতে চলেছি। অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাছাড়া যেমনটা আপনারা দেখেন ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে থাকেন অনলাইনে, সেই একই প্রসিডিওর কিন্তু নতুন পোর্টালে নতুন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নতুন উদ্যোগে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কত কেবির মধ্যে আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, বিস্তারিত আজকে এই ভিডিওতে। ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন। এর জন্য আপনারা কি করবেন, মোবাইল ফোনের গুগল যে ব্রাউজারটি রয়েছে সেটি অন করে নেবেন এবং সেখানে এসে সার্চ করবেন WBPMS, এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দেবেন। WBPMS কথার অর্থ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই লেখাটি লিখে যখনই সার্চ করবেন নিচে স্ক্রল করলেই প্রথমেই দেখতে পারবেন WBPMS.in এর অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে শো করাবে। এর উপর ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটটি অন হয়ে আসবে। ডেস্কটপ মোডটি অন করা না থাকলে করে নেবেন। তো এখানে প্রথমেই দেখতে পারবেন হোমের পাশে দেখতে পারবেন সিটিজেন কর্নার, এরপর দেখতে পারবেন নিউজ লেটার, বেশ কয়েকটি অপশান দেওয়া থাকবে। যাই হোক, মূল কাজ আমাদের সিটিজেন কর্নারে। তো এই সিটিজেন কর্নার অপশানটি দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন লেখা থাকবে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত। এখানে লেখা রয়েছে আপনি কোন কোন সার্টিফিকেটের জন্য মোবাইল থেকে বা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করতে পারবেন, সেই তালিকা দেওয়া রয়েছে। আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। এর জন্য আপনাদের পঞ্চায়েত অফিসে আর যেতে হবে না। এবং এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা রয়েছে এই অ্যাপ্লাই করার সময় আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফির প্রয়োজন রয়েছে। সেটা আপনাদের জিপিজি ফরম্যাটে উইদিন 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এছাড়াও অ্যাপ্লিকেশন করার সময় বেশ কিছু কাগজপত্র আপনার প্রয়োজন হয়ে থাকবে। সেই কাগজপত্র বা ডকুমেন্টগুলির তালিকা এখানে দেওয়া রয়েছে, লাইক আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আপনাদের ভোটার কার্ড, রেশন কার্ড। এখানে কিন্তু তালিকা দেওয়া রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে অ্যাপ্লাই করার সময়। এরপর আপনারা নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে একটি চেক বক্স রয়েছে, এটির উপর আপনারা টিক করে নেবেন। এর উপর যখনই ক্লিক করবেন টিক হয়ে যাবে। এরপর প্রসিডের উপর ক্লিক করে নেবেন। প্রসিডের উপর যখনই ক্লিক করবেন দেখতে পারবেন লেখা থাকবে সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। এখান থেকে আপনাদের সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ইন্টার ইওর মোবাইল নম্বর। আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সচল মোবাইল নম্বর, সেটি দিতে লাগবে। অর্থাৎ মোবাইল নম্বরের সাহায্যে আপনাকে লগ ইন হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে যে কোনো সার্টিফিকেটের জন্য। কাজে আপনার যে মোবাইল নম্বরটি থাকবে সেটা বসাই দেবেন। আমরা আমাদের মোবাইল নম্বরটি এখান থেকে আমরা বসাই দিচ্ছি। আচ্ছা, মোবাইল নম্বরটি বসা হয়ে গেলে জেনারেট ওটিপি দেখতে পাচ্ছেন, জেনারেট ওটিপির উপর সিম্পলি ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি আপনাকে দেখে দেখে কপি করে নিতে হবে, অথবা ডিরেক্টলি কপি করে সেটাকে পেস্ট করার পর আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করে নিতে হবে। ভেরিফাই অ্যান্ড প্রসিডের উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে সার্টিফিকেটের ফর্মটি আপনাদের সামনে অন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ফর্ম। এখানে আপনারা কোন কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটাও এখানে তালিকা দেওয়া রয়েছে। এবং এখানেই দেখতে পারবেন কিভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্ট বা কোন কোন বিবরণ পূরণ করতে হবে সেটা এক এক করে এবার দেখে নিন। প্রথম দেখতে পাচ্ছেন জিপি ডিটেলস, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েতের ডিটেলস রয়েছে সেটা আপনাদের পূরণ করতে হবে। সর্বপ্রথম আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন।
ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এবার এখান থেকে আপনারা আপনাদের যে ব্লক অফিস থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আপনার যে পঞ্চায়েত অফিস থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। পরপর কিন্তু আসবে, আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর সংসদ, এখানে অনেকের সংসদ জানা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা পঞ্চায়েতে গিয়ে যে কোনো একজন আধিকারিককে জিজ্ঞাসা করবেন, আপনাকে বলে দেওয়া হবে। কাজেই আপনারা আপনাদের সংসদটি জিজ্ঞেস করে জেনে নেবেন। এরপর অ্যাসেস নম্বর থাকলে, মনে থাকলে বা জানা থাকলে আপনারা দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই, কেননা এটা কিন্তু ম্যান্ডেটরি না। যেটি স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলি আপনাকে পূরণ করতে হবে। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, আপনি যদি নিজে থেকে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে সেলফ দিতে পারেন। এছাড়াও এখানে দিলেও হবে, না দিলেও হবে, কেননা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টার মার্ক নেই। যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ আবেদনকারীর বিবরণ। এরপর এখানে দেখতে পাচ্ছেন বাংলায় লেখা রয়েছে বাংলা সংশয়পত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। এখানে আপনাদের চাইলে কিন্তু ফর্মটি বাংলায় ফিল আপ করতে পারেন যদি বাংলায় সংশয়পত্র বা সার্টিফিকেটগুলি পেতে চান। কাজে অনেকের কিন্তু ইংলিশ ফরম্যাটে সার্টিফিকেটগুলি লেগে থাকে, কাজে আপনারা চাইলে এখান থেকে ইংলিশও করতে পারেন। কাজে আমরা এখান থেকে কিন্তু ইংলিশ ফরম্যাটে ফর্মটি ফিল আপ করবো। প্রথম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলসের এখানে জেন্ডারটি দেওয়া রয়েছে, পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর যে আবেদনকারী, সেই আবেদনকারীর নাম এখানে লিখে দিতে লাগবে নির্ভুলভাবে। যদি আপনারা ফর্মটি বাংলায় ফিল আপ করতে চান সেক্ষেত্রে আবেদনকারীর নাম নিচে একটি ঘর দেখতে পাচ্ছেন বাংলা দিয়ে লেখা রয়েছে, এই ঘরটাতে আপনার লিখতে লাগবে যদি আপনি বাংলা ফরম্যাটে সার্টিফিকেটটি পেতে চান। যাই হোক, এরপর দেওয়া রয়েছে গার্ডিয়ান নেম। এরপর দেখতে পাচ্ছেন এখানে গার্ডিয়ান নেম বলতে এখানে আপনার অভিভাবকের নাম চাওয়া হচ্ছে, কাজে এখানে আপনার বাবার নাম দিয়ে দেখবেন। এরপর দেখতে পাচ্ছেন রিলেশন উইথ গার্ডিয়ান, তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এখানে বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন। যদি আপনি আপনার অভিভাবকের জায়গায় আপনার বাবার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ফাদারটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনারা চান বাংলায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের সাথে সম্পর্ক, এখানে আপনারা কিন্তু বাংলায় লিখে দিতে পারেন। এরপর অ্যাড্রেস বা ঠিকানা, তো এখান থেকে আপনার অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে লিখে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, এরপর ডিস্ট্রিক্ট, এছাড়াও থানা, সমস্ত কিছু এখানে বিবরণ আপনারা লিখে দেবেন। এরপর নিচে আবারও একবার সিঙ্গেলভাবে দিয়ে দেবেন পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, আপনার যে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন, আপনার পঞ্চায়েত অনুযায়ী কিন্তু গ্রামের নাম চলে আসবে। এরপর এখান থেকে আপনার যে পিনকোডটি থাকবে, এরিয়ার পিনকোড, সেই পিনকোডটি এখানে নির্ভুলভাবে লিখে দেবেন। এরপর ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থটা এখান থেকে আপনাদের লিখে দিতে লাগবে, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা নির্ভুলভাবে লিখে দেবেন। এরপর মূল বিষয়টি এখান থেকে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, কোন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, যে সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই সার্টিফিকেটের উপর আপনারা সিম্পলি ক্লিক করে নেবেন। এখানে চাইলে একসঙ্গে 3-4টি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এমনটা না একটি সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে একসঙ্গে 4টি বা 3টি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কাজে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যানুয়াল ইনকাম চাওয়া হচ্ছে, অর্থাৎ বাৎসরিক আয় যেটা আমাদের বছরে সেটা দিতে হবে। এরপর আপনাদের ইনকাম সোর্স, অর্থাৎ আপনি জব করে টাকাটা ইনকাম করেন না কি কাজ করে টাকাটা ইনকাম করেন, সেই সোর্সটা আপনারা এখানে বসাই দিবেন। এরপর আপনার মোবাইল নম্বরটি দেওয়া থাকবে যেটি দিয়ে আপনি লগ ইন করেছেন। এরপর চাইলে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যুক্ত করতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না। এছাড়া আপনারা ইমেল আইডি কিন্তু একটা যুক্ত করতে পারেন। এরপর মূল বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট, এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে যে কোনো ডকুমেন্ট। আধার কার্ড রয়েছে, কাজে আমরা এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নেব। এরপর যদি দেখেন এখানে লেখা রয়েছে ইউনিক আইডি, ইউনিক আইডি বলতে আপনার আধার কার্ডের যে নম্বরটি সেটা এখানে বসাই দিবেন। এরপর ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা আপনাদের কিন্তু 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এর জন্য চুজ ফাইলের উপর ক্লিক করে নেবেন। এরপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনাকে আপলোড করে নিতে হবে, কাজেই আপনারা আপলোড করে দেবেন। এরপর আপনাদের আরও একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে পারেন। কাজেই আমরা এখান থেকে প্যান কার্ড আপলোড করব। এরপর প্যান কার্ডের যে নম্বরটি থাকবে সেটা আমরা এখানে ইউনিক আইডির এখানে বসাই দেব। এরপর চুজ ফাইল করে প্যান কার্ডের যে ফটোটা থাকবে সেটা আমাদের কিন্তু 200 কেবির মধ্যে গ্যালারি থেকে আপলোড করে নিতে হবে। সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করা সম্পূর্ণ হয়ে গেলেই নিচেই দেখতে পারবেন সাবমিট একটি অপশান পেয়ে যাবেন। আবারও একবার আপনারা কনফার্ম করে নেবেন যে আপনি যে ডকুমেন্টগুলি দিয়েছেন সেটা সঠিক রয়েছে কিনা। যদি সঠিক থেকে থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন সাবমিট অপশান দেখতে পারবেন নিচে। এই সাবমিট অপশানের উপর আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে। সাবমিটের উপর যখনই ক্লিক করবেন
আপনার ফর্মটি সম্পূর্ণরূপে পূরণ হয়ে যাবে এবং নিচেই দেখতে পারবেন এভাবে একটি নতুন ইন্টারফেস খুলে আসবে, যেখানে সিটিজেন কর্নার সার্টিফিকেট লিস্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন সার্টিফিকেট টাইপ, কোন কোন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন। আমরা ক্যারেক্টার, রেসিডেন্সিয়াল অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, 3টি সার্টিফিকেটের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লিকেশন নেম দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন যে আবেদন করেছে সেই আবেদনকারীর নাম দেখতে পারবেন। এরপর ডেট দেখতে পারবেন, এরপর দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে, আপনি যে আবেদন করলেন সেই আবেদনটি কোন স্থিতির মধ্যে রয়েছে তা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং দেখাচ্ছে। এরপর যখন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে অ্যাকশন বোটানে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। খুব সহজেই ঘরে বসে আপনারা কিন্তু সেই সার্টিফিকেটটি খুব সহজে ডাউনলোড করতে পারেন। এছাড়া আপনার যদি আরও কোনো নতুন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে, অ্যাপ্লাই সার্টিফিকেট এখানে অপশান পেয়ে যাবেন। প্লাসের উপর ক্লিক করে আবারও কিন্তু লগ ইন হয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিয়ে লগ ইন হয়ে আবারও কিন্তু নতুন একটি ফর্মের জন্য বা নতুন একটি সার্টিফিকেটের জন্য ফর্ম পেয়ে যাবেন। সেটা আপনাকে পূরণ করে আবারও কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই প্রসিডিওর ফলো করে খুব সহজে আপনারা পঞ্চায়েতের সমস্ত রকম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করা সম্পূর্ণ হয়ে গেলে একদিন বা দুদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখনও এরকম কোনো খবর উঠে আসেনি, তবে একদিনও লাগতে পারে, দুদিনও লাগতে পারে, এমনকি এক সপ্তাহও লাগতে পারে। তো এখনও পর্যন্ত অ্যাপ্রুভের প্রসেস শুরু হয়নি বলে খবর, যাই হোক খুব শীঘ্রই শুরু হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা সেটা খুব সহজে মোবাইল থেকে কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন। যেমনটা ভিডিও ইনকামের ক্ষেত্রে দেখেন, আপনারা অ্যাপ্লাই করেন, এরপর সেটা পরের দিন নাগাতে আপনারা কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন। ঠিক একই প্রসিডিওর ফলো করে এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে রেজিস্টার মোবাইল নম্বরটিতে আবারও আপনার লগ ইন হয়ে এই পেজে আসার পর আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই ছিল প্রসিডিওর। যদি আপনাদের উপকার হয়ে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ফর্ম ফিল আপ, নানান ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।